আমরা ভোটের লড়াই, ভোটের উত্তাপ দেখালাম। এবার দেখুন আমাদের আবহাওয়ার উত্তাপ। আমাদের এই আবহাওয়ার উত্তাপে কিছুটা কি স্বস্তি? মেঘলা আকাশ ইতিমধ্যে এবং বিভিন্ন জায়গায় অল্প বৃষ্টির খবরও উঠে আসছে। আগামী 5 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। আমরা এই মুহূর্তের ছবিটা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে একাধিক প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে যারা রয়েছেন আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমাদের বাঁকুড়া থেকে মৃন্ময় রয়েছে, পুরুলিয়া থেকে অরবিন্দ রয়েছে এবং ধুলাগড় থেকে ঐন্দ্রিলা রয়েছে। আমি প্রথমেই বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়া থেকে মৃন্ময় রয়েছে। মৃন্ময়, তোমার সঙ্গে আমার প্রতিদিনই কথা হচ্ছে বাঁকুড়ার তাপমাত্রা নিয়ে। আজ কি বাঁকুড়ায় মেঘলা আকাশ দেখতে পাচ্ছ বা টেম্পারেচার একটু কম দেখতে পাচ্ছ, না প্রতিদিনের মতো একই ছবি দেখতে পাচ্ছ? দেখো সন্তু, বাঁকুড়ার তাপমাত্রা দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। এখনো পর্যন্ত এই মরশুমে বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে 45.1 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সকাল থেকে কিন্তু রোদ উঠেছে এবং তাপমাত্রা কিন্তু পারদ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তার কারণ আমরা দেখেছি গতকাল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে, কিন্তু বৃষ্টি হলো সেই প্রভাব কিন্তু বাঁকুড়া জেলাতে সেরকম একটা পড়ছে না, এমনটাই দেখা যাচ্ছে। আর এই গরমেতে সাধারণ মানুষের কতটা কষ্ট হচ্ছে, কতটা অসুবিধায় পড়তে হচ্ছে, আমি একটু হিন্ট নেওয়ার চেষ্টা করবো। আমি প্রথমে একজনের কাছে যাবো। এই গরমে কতটা অসুবিধায় পড়তে হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে? প্রচন্ড কষ্ট হচ্ছে। এমনি মানে 9টার পর থেকে বাইরে কোনো বাড়ানোই যাচ্ছে না। রোদের তাপমাত্রা প্রচন্ড, যতক্ষণ না বৃষ্টি হয় তাপমাত্রা না কমে এই গরম থেকে আমাদের রেহাই নেই। তাই গরম কি আগে দেখেছেন? না, আমি দীর্ঘ প্রায় 15-20 বছর বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছি, কিন্তু এত গরম আমি এখন পর্যন্ত দেখিনি। আমি আরো হিন্ট নেওয়ার চেষ্টা করবো, কতটা অসুবিধায় পড়তে হচ্ছে? সকালবেলায় উঠে তো একটু শান্তি পাচ্ছে না গরমের জন্য। তো এত কষ্ট, একটু যদি বৃষ্টি হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো আমাদের আশা নেই। খুব কষ্ট হচ্ছে। আমি এখানে কিছু শ্রমিক শ্রেণীর মানুষ আছে, আমি জানার চেষ্টা করবো দাদা এই গরমে কতটা কষ্ট হচ্ছে। গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে। দুপুর থেকে কাজ করতে পারছেন না, দুপুরে কাজ করা যাচ্ছে না। এই গরম আগে দেখেছেন? না না, এই গরম এখন দেখিনি কখনোই। দুপুরে থেকে কি মূলত এই গরম থেকে স্বস্তির জন্য কি পান করছেন? এখন ঠান্ডা জলই খেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাছাড়া আর কি করা যাবে, কোনো কিছু নেই। অর্থাৎ যে হিন্টগুলো তুলে ধরলাম সন্তু, দেখতেই পাচ্ছ তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে সকালের পর থেকে, অর্থাৎ সকাল 7টা-8টার পর থেকে কিন্তু বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না এবং প্রচন্ড গরমের মধ্যেই তাদেরকে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে এবং সর্বত্রই কিন্তু একই চিত্র। আমি আরো পাশাপাশি আমি আরো জানার চেষ্টা করবো এখানে যারা আছেন। কাকা, এই গরমে কতটা অসুবিধা পড়তে হচ্ছে? বহুত অসুবিধা হচ্ছে, বহুত গরম। এত গরম কোনোদিন দেখিনি, বহুত গরম। দুপুরে কাজ করতে পারছেন? না না, কাজ করতে খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমি আরো হিন্ট নেওয়ার চেষ্টা করবো এখানে যারা আছেন যে এই গরমে কতটা অসুবিধায় পড়তে হচ্ছে। দাদা, গরমে কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা মানে প্রচন্ড অসুবিধা। 1 নম্বর, বাড়ির থেকে বেরোনোর সময় অসুবিধা হচ্ছে, কাজের টাইমে অসুবিধা। সকাল থেকে এসছি, এবারে প্রায় 8টা না বাড়িতে প্রচন্ড তাপ হচ্ছে। 10:30-11টার সময় আমাকে কাজ শেষ করতে হচ্ছে প্রচন্ড তাপের জন্য। গলা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। বাঁকুড়ায় স্বস্তির ছবি নেই, বাঁকুড়ায় এখনো স্বস্তি নেই এবং বৃষ্টিও হয়নি। পুরুলিয়ার ছবিটা দেখার চেষ্টা করি। অরবিন্দ আমাদের সঙ্গে রয়েছে। অরবিন্দ, এই মুহূর্তে পুরুলিয়ার ছবি কি? মেঘলা আকাশ দেখতে পাচ্ছ? বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে পুরুলিয়ায়? দেখো সন্তু, পুরুলিয়াতে মেঘলা আকাশ নয়, বরং আজকে রোদ ঝলমলে একেবারে সকালটা। এবং এই রোদ ঝলমলে সকালে কিন্তু সাধারণ মানুষ একটা স্বস্তির বৃষ্টি চাইছে, কিন্তু স্বস্তির বৃষ্টি নেই, কেবলমাত্র স্বস্তির একটা বিশ্রাম। গাছের ছায়াতে তারা স্বস্তির বিশ্রাম নিচ্ছে একেবারে পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাড়ে। একজন রয়েছেন, কি হিন্টস দিচ্ছেন, কি বলবেন এটা নিয়ে? বসে কথা বলবেন। অবস্থা খুব খারাপ, প্রচণ্ড খারাপ অবস্থা। মানে একটা ঘন্টা আমরা কিভাবে পার করছি পুরুলিয়াবাসী সেটা আমরা জানি। কার্যত আমি বলতে পারি যে চাতক পাখির কথা শুনেছি, সেই এখন আমরা চাতক পাখি আকাশের দিকে তাকিয়ে আছি, কবে একটু বৃষ্টি হবে। এমনিতেই পুরুলিয়া খরা কবলিত, আপনারা জানেন। কথায় এক সময় কথা ছিল খরা, কুষ্ঠ, ফাইলেরিয়া 3 নিয়ে পুরুলিয়া। তো কুষ্ঠ আর ফাইলেরিয়া প্রায় বিলুপ্তির পথে পুরুলিয়া থেকে, কিন্তু খরা প্রতিনিয়ত। কেন এরকম হচ্ছে, কি হিন্টস দেবেন? একটাই ওয়ার্ড, বিশ্ব উষ্ণায়ন। আজকে অযোধ্যা পাহাড়ের অবস্থা গিয়ে দেখুন কিভাবে উন্নত করছে আমরা অযোধ্যা পাহাড়কে। গাছ কেটে ধ্বংস করে দিচ্ছি। এই যে সাহেব বাঁধের পাড়ে আমি বসে আছি, একটা সময় আসবে যেদিন সোনার খনিতে পুলিশ যেরকম পাহারা দেয়, সেই পুলিশ এসে এই সাহেব বাঁধ পাহারা দেবে, 1 বালতি জল যাতে কেউ নিয়ে যেতে না পারে। মানে আমরা আগামী প্রজন্মের জন্য শেষ করে দিচ্ছি পুরুলিয়া তো বটেই, সারা পৃথিবীকে ঠেলে দিচ্ছি বিপদের মুখে।
একেবারে সাধারণ মানুষ যে হিন্টস দিচ্ছেন, এই পুরুলিয়াবাসীরা যারা যে হিন্টস দিচ্ছেন যে অত্যন্ত গরম, সেই গরমের কারণ কিন্তু অতিরিক্ত বৃক্ষচ্ছেদন। তাছাড়াও যারা রয়েছেন এখানে রয়েছেন একজন বয়স্ক রয়েছেন, এই গরমে কীরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন? যা অসুবিধা সে তো বলাই কাজ নাই। এক তো জলের সমস্যা চলছে, জল তো মোটেই নাই। আমরা এই সাহেব বাঁধের পাড়ে বসে আছি, সাহেব বাঁধ তো একবারে যা তাও। একটু পরেই তো বেলা বাড়ছে, উষ্ণতাও বাড়ছে, তখন কি হচ্ছে? তখন কি করবো, আস্তে আস্তে ঘর যাবো। হ্যাঁ, যে ঘরে যে তাও তো শান্তি নেই, গরম রোদ্রে টিকা দায় হচ্ছে। একেবারে সন্তু এই সেই সাহেব বাঁধের পাড়, যেখানে একটা স্বস্তির ছায়া, অর্থাৎ এই গাছের ছায়া তলে কিন্তু বসে এখন আপাতত বিশ্রাম নিচ্ছেন এখানে। একদমই অরবিন্দ, সেই ছবি পুরুলিয়া থেকে উঠে আসছে। পুরুলিয়া থেকে দক্ষিণ 24 পরগনার দিকে নজর রাখার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি রাজু রয়েছে। রাজু, দক্ষিণ 24 পরগনার ছবি কি এই মুহূর্তে তাপমাত্রা কোন জায়গায় এবং কি মনে হচ্ছে, বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশের কি দেখা পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি সন্তু, ইতিমধ্যে আমি রয়েছি খড়িব এরিয়া, যেখান থেকে মূলত অফিস যাত্রী থেকে শুরু করে যারা বিভিন্ন কোম্পানি বা যারা কলকাতামুখী যারা কর্মস্থানে যায় তারা মূলত এখান থেকে বাসে উঠছে। তাদের কাছ থেকে জেনে নেব কেমন গরম পড়ছে। গরমের বহুত দাদা গরম পড়ছে দাদা, কমসে কম 42-45 ঠিকই দিচ্ছে আমাদের। গরম দেখেছে না না দাদা, এরকম গরম কোনোদিন দেখিনি। চাইছেন যে বৃষ্টি হোক? বৃষ্টি তো হোক দাদা। কেমন গরম পড়ছে কি বলবে? গরম তো প্রচন্ড, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি কাজ করা 12টার পর থেকে প্রচুর গরম, কাজ করা সম্ভব হচ্ছে না। দেখো সন্তু, আরো মানুষের সঙ্গে কথা বলে নেবো, তারা কি হিট দিচ্ছে জানার চেষ্টা করবো। গরম কেমন পড়ছে? গরম খুব পড়ছে দাদা, গরম পড়ছে, সহ্য করা যাচ্ছে না, যা গরম পড়ছে। বেলা বাড়লে তখন কি করছে, কিভাবে স্বস্তি পাচ্ছে? মানে খুব অস্বস্তি লাগছে। 10টা অব্দি ঠিক আছে, 10টার পর থেকে আর সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম পড়ছে যে সহ্য করতে পারছি না। কিন্তু কর্ম করে খেতে হবে, কি করবে দাদা, কর্মজীবন, কর্মসূচি জীবন, কর্ম করে খেতে হবে। এই বাসের অবস্থা, জ্যাম ঠেলে ঠেলে যেতে হয় আমাদের পার ডে। মূলত সন্তু, তুমি দেখলে যে দক্ষিণ 24 পরগনার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রাকৃতিক মূলত 24 পরগনার ছবি আমরা রাজু তোমার মধ্যে দিয়ে দেখলাম। এবার কলকাতার ছবি আমি দেখার চেষ্টা করব। ধুলাগড় থেকে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রয়েছে। ওয়েন্দ্রিলা, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, কি মনে হচ্ছে, বৃষ্টির কি দেখা পাওয়া যাবে? দেখো সন্তু, এই মুহূর্তে আমি ধুলাগড়ে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে একদম পুরো খটখটে একদম চাঁদি ফাটা রোদ সকাল থেকেই।